আসসালামু আলাইকুম আর একবার স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ৩রা সেপ্টেম্বর ২০২৪-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করার আগে বলছি একটা জিনিস জানতে চাই যে আপনারা মাই ক্লাসরুমের এই আয়োজনটি কে কোথায় থেকে দেখছেন? সেটি একটু আমাদেরকে কমেন্টস করে জানান। আর কিভাবে করলে এটি আপনাদের কাছে ভালো লাগে সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাবেন। থাকবেন মাই ক্লাসরুমের সাথে। শুরু করছি আজকের আয়োজন। আজকের আয়োজনের প্রথম প্রশ্নটি হচ্ছে, সাহিত্যিক আবুল মনসুর আহমদ কবে জন্মগ্রহণ করেন? সাহিত্যিক আবুল মনসুর আহমদ জন্মগ্রহণ করেন ৩রা সেপ্টেম্বর ১৮৯৮ সালে। ৩রা সেপ্টেম্বর ১৮৯৮ সালে সাহিত্যিক আবুল মনসুর আহমদ জন্মগ্রহণ করেন। ২০২৩-২৪ অর্থ বছরে দেশের মোট কত ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে? ৩,৬৮৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তথ্যসূত্র এনবিআর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা কত? বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা কত কি মনে হয়? বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা হচ্ছে কোনো বয়সসীমা নেই। চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? এর নাম হচ্ছে BYD। ২০২৮ সালের ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? ২০২৮ সালের ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। প্রশ্নটি এরকম হতে পারে যে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে কোন সালে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ২০২৮ সালে। অথবা শুধু এরকম হতে পারে যে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে? সম্প্রতি এই আবেদনটি করে তুরস্ক। কোন দেশ বিশ্বের প্রথম অর্থোপেডিক মেডিকেল সরঞ্জাম প্রিন্ট করেছে? চীন। বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে কত তারিখে? বাংলাদেশে সবশেষ সরকার কালো টাকা সাদা করার একটি সুযোগ দিয়েছিল, যেটি খুব বেশি বিতর্কিত ছিল। ২রা সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই কালো টাকা সাদা করার সুযোগটি পুনরায় বাতিল করে দেওয়া হয়েছে। সম্প্রতি কোন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার কথা জানিয়েছেন? যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের কোন পত্রিকাটি ইমরান খানের সমালোচনা করেছেন? দ্য গার্ডিয়ান। ইমরান খান প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম হচ্ছে PTI। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশটির প্রেসিডেন্টের বিমান জব্দ করেছে? সম্প্রতি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিমান জব্দ করে। দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন সিরিল রামাফোসা। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন নিকোলা মাদুরো। সম্প্রতি বিধ্বস্ত হওয়া ভারতের যুদ্ধবিমানের নাম কি? সম্প্রতি বিধ্বস্ত হয়েছে ভারতের যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের নাম হচ্ছে MiG-29। যুক্তরাষ্ট্রের বর্তমান সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? যুক্তরাষ্ট্রের বর্তমান সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে ডোনাল্ড লু। এবার আমরা আজকের কুইজটি দেখব। আজকের প্রশ্ন থেকে এই কুইজটি দেওয়া, আশা করছি সবাই উত্তর দিতে পারবেন। সম্প্রতি কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে? আপনার জন্য 4টে অপশন থাকবে: আফগানিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক, পাপুয়া নিউ গিনি। সঠিক উত্তরটি কমেন্টস করুন, সাথে থাকুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিসটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা শান্ত হও, ধীরস্থিরতা অবলম্বন করো, কেননা উট দ্রুত হাঁকানোর মধ্যে কোনো কল্যাণ নেই। এখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শান্ত হতে বলেছেন, ধীরস্থির হতে বলেছেন, যেটি একটি ভদ্রতার পরিচয় বহন করে। এমনকি নামাজ দাঁড়িয়ে গেছে বা নামাজে যাওয়ার সময়ও হুড়োহুড়ি করতে নিষেধ করেছেন, বলেছেন ধীরস্থিরে যাওয়ার জন্য। যদি নামাজ দাঁড়িয়েও যায় তারপরও আমাদেরকে ধীরস্থিরে যাওয়ার জন্য বলেছেন, যেটি ভদ্রতা। এই হাদিসটি হচ্ছে বুখারীর 1671 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। যারা এতক্ষণ ধরে মাই ক্লাসরুমের আয়োজনের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।